বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে। অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে করে দেখাবো মিষ্টি আলু দিয়ে। মিষ্টি আলু, তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 6 থেকে 7টার মতো নিয়ে মিষ্টি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই মিষ্টি আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণে নারকেল কোড়া দিলাম। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, আবার চাইলে বাদও দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে আটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিব চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। যেহেতু এটা মিষ্টি আলু, আলুটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে, তো ওটার মিষ্টির পরিমাণটা বুঝে তারপরে আপনারা চিনি দিয়ে নেবেন। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। তারপর হাতটা ক্লিন করে আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে এটা হাতে লেগে না যায়। তারপর এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। এভাবে 2 হাতের তালুর সাহায্যে এটাকে আমি গোল করে এভাবে চ্যাপটা করে নিব। আপনারা কিন্তু যে কোনো শেপে, মোটা পাতলা যে কোনো শেপে ছোট বড় এই নাস্তাটি করে নিতে পারবেন। তো আমি এখানে একটু পাতলা করে এভাবে একটু বড় বড় সাইজ করে এই নাস্তাটা এই শেপে করে নিব। আমি একটা করে নিয়েছি, এখানে আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। অল্প কিছু উপকরণে ঝটপট এটা করে নেওয়া যায়। এটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এভাবে করে সবগুলো আমি রেডি করে নিব। তারপরে এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন এরকম গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি নাস্তাগুলো তেলে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। অপেক্ষা করব একটা পাশ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দিব। চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন না, তাতে করে এটার কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু আলু দিয়ে নাস্তাটা তৈরি করতেছি, এর জন্য প্রথম দিকে কিন্তু এটা বেশ নরম থাকবে, তো আলতো করে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এগুলাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, খুবই সুন্দর কালার এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। বাসায় আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব নোটিফিকেশনের জন্য। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।